হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। চলুন আজকে আমরা আমাদের ইম্পর্টেন্ট ডিসকাশনটা শুরু করি। আপনি এই কথাটা তো শুনেই থাকবেন যে ১০০ বার বলা মিথ্যা সত্যি হয়ে যায়। তার কারণ কি জানেন তো? তার কারণটা হচ্ছে রিপিটেশন। আর এখানে কাজ করে যেরকম অ্যাফার্মেশনস, ঠিক সেই রকমই কাজ করে দ্য পাওয়ার অফ ওয়ার্ডস। আপনি এই কথাটা প্রায়শই শুনেছেন বা আমাদের দাদু ঠাকুমার মুখ থেকে শুনেছেন যে দিনে একবার না আমাদের মুখে সরস্বতী বসে। কিন্তু কখন বসে জানি না, স্পেশালি লোকে বলে সন্ধ্যাবেলায় বসে। কিন্তু আমি মনে করি সন্ধ্যাবেলায় বা সকালবেলায় বলে নয়, সরস্বতী আমাদের জিভে সবসময় বলে। যে কথাটা আপনি রিপিট করবেন, রিপিটেশনে আনবেন কোনো একটি কথা বা কোনো একটি পার্টিকুলার সেন্টেন্স, তাহলে সেই জিনিসটা আপনার সঙ্গে ঘটবেই ঘটবে, সুনার অর লেটার সেটা কিন্তু ঘটবে। আর আপনি তার জন্য রেডি থাকবেন। আপনি দেখবেন এরকম কিছু মানুষ রয়েছেন যারা অফিসে কোনো না কোনোভাবে ছুটি আদায় করার জন্য তাদের নিজের হেলথ নিয়ে তারা মিথ্যে কথা বলেন। যেমন তারা এরকম বলেন যে আজকে না আমার শরীরটা খারাপ স্যার, আমি যেতে পারছি না, আজকে আমার এই পেট খারাপ, আজকে আমার হাতে ব্যথা, পায়ে ব্যথা, বা বিভিন্ন রকমের মিথ্যে কথা নিজের শরীর নিয়ে বলে থাকে। আপনার কি মনে হয় প্রতিদিন যদি কোনো একজন তার হেলথকে নিয়ে মিথ্যে কথা বলে, বারবার বলে যায়, সেই কথাটা বারবার তার কনসিয়াস মাইন্ড শুনছে, আর কনসিয়াস মাইন্ড থেকে কখনো না কখনো তো সেটা সাবকনসিয়াসে যাচ্ছে। কারণ দিনে একবার তো সরস্বতী বসেই। এবারে অ্যাকচুয়াল কথাটা হচ্ছে কখন বসে সেটা কেউ বলতে পারে না। অ্যাকচুয়ালি যদি এটা আমি নিউরো সায়েন্স দিয়ে এক্সপ্লেইন করি না, তাহলে জিনিসটা কিছুটা এরকম এসে দাঁড়ায়। যখন আমরা কোনো একটি শব্দকে মিনিমাম ৪০০ বার রিপিট করি, তখন সেটা আমাদের সাবকনসিয়াসে ঢুকতে থাকে, ফিলিংস না থাকলেও। এইবারে আপনি ধরুন যদি ফিলিংস থাকে, তাহলে কি ৪০০টা রিপিটেশনের প্রয়োজন? একদমই না। ৪০০টা রিপিটেশনের প্রয়োজন না, তার আগেই চলে যাবে। রাত্রে যখন আমরা ঘুমাই, সারাদিনে আমরা যা এনভায়রনমেন্ট থেকে যা ডেটা কালেক্ট করি, আমাদের পঞ্চ ইন্দ্রিয় থেকে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, সেটা আমাদের মাইন্ডে প্রসেস হয় যখন আমরা রাত্রে ঘুমাই। এবারে কতটা ইনফরমেশন আমরা কালেক্ট করি জানেন? 10 মিলিয়ন বিট পার সেকেন্ড, মানে ১ কোটি বিট পার সেকেন্ড, অ্যান্ড ইট ইজ নট এ জোক। এর মধ্যে প্রায় 3% আমাদের কনসিয়াস মাইন্ড ইন্টারপ্রেট করতে পারে, আর বাকিটা চলে যায় সাবকনসিয়াস মাইন্ডে। এবারে সাবকনসিয়াস মাইন্ডে তো এইগুলো গিয়ে স্টোর হচ্ছে, ফালতু ইনফরমেশন তো আমাদের সাবকনসিয়াস মাইন্ড রাখবে না, তাকে তো ডিলিট করতে হবে। তার কারণ পরের দিন আবার তাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, তখন সে ডিলিট করে ঠিক সেইগুলো যেগুলোতে কোনো ইমোশনস নেই, আর যেগুলোতে ইমোশনস রয়েছে সেইগুলো আমরা রেখে দিই। যেমন ধরুন আপনি রাস্তায় চলছেন আর দেখছেন কিছু মানুষকে মারপিট করতে বা ঝগড়া করতে। এবারে আপনি দাঁড়িয়ে দেখা শুরু করলেন আর মনে মনে বলছেন, ইয়ার মুখে কেন কথা বলছিস, হাতে কথা বল। এই মেন্টালিটিটা আমাদের চলে আসে। তাহলে আপনি জানেন না আপনি আনকনসিয়াসলি সেই সেম সিচুয়েশনকে আপনার লাইফে অ্যাট্রাক্ট করছেন। আপনার বাড়ির পাশে কারো ঝামেলা হচ্ছে আর আপনি সঙ্গে সঙ্গে চলে গেলেন সেই ঝামেলাটা দেখতে, সেই বিষয়ে শুনতে যে কেমন ঝামেলা হচ্ছে, কে কী বলছে। আপনি কিছুই করছেন না, আপনি সেই জিনিসটাই আপনার লাইফে ম্যানিফেস্ট করছেন বা অ্যাট্রাক্ট করছেন। তার কারণ আপনি মন দিয়ে সেটা শুনছেন, মন দিয়ে সেই ঝগড়াটা দেখছেন। তো আমরা না এইভাবে আনকনসিয়াসলি অনেক কিছু অ্যাট্রাক্ট করি। আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, সেটা একটু মন দিয়ে শুনবেন। আমাদের জীবনে সবথেকে বড় যে যুদ্ধটা হয় না, সেটা হচ্ছে আমাদের বাড়িতে, মানে আমাদের ঘরের এনভায়রনমেন্ট বা আমাদের বাড়ি এনভায়রনমেন্ট। আপনি যখন ম্যানিফেস্টেশনের ভিডিও দেখছেন, ল অফ অ্যাট্রাকশনের ভিডিও দেখছেন, তার মানে আপনি একজন পজিটিভ মানুষ। আপনি পজিটিভ থাকতে পছন্দ করেন, আপনি খুশি থাকতে পছন্দ করেন, তার মানে আপনার এনার্জি হাই, আপনার এনার্জি পবিত্র। তাই যখন আপনার এনার্জি পবিত্র, আপনার সামনে যদি কেউ নেগেটিভ কথা বলে বা কেউ গসিপিং করে বা কেউ কমপ্লেনিং করে, আপনার কানে লাগবে, আপনার অ্যাকচুয়ালি কানে লাগে। এবারে আপনি তাদেরকে বুঝিয়ে পারছেন না, তার কারণ হচ্ছে এটাই, আমরা আমাদের এই লাইফে না অন্য কাউকে পরিবর্তন করতে আসিনি। আমরা আমাদের জীবনে এসেছি শুধুমাত্র আমাদের জীবনকে শুধরাতে, আমরা যে ভুল করেছি তার থেকে শিক্ষা নিতে, এবং আমরা আমাদের জীবনকে নতুন করে সাজাতে এখানে আমরা জন্ম নিয়েছি বা আমরা পুনর্জন্ম নিয়েছি। ঠিক আছে, আপনি জিনিসটা এইভাবে বলতে পারেন। এবারে আপনি কখনো অন্য কাউকে বদলাতে পারেন না, আপনি নিজের এনার্জিকে বদলাতে পারেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করা আছে? দেখুন, আমাদের বাবা মাকে আমরা বদলাতে পারবো না, আমাদের ভাই বোন বন্ধু বান্ধবকে আমরা বদলাতে পারছি না, কিন্তু সেই মুহূর্তে আমরা সেই জায়গাটাকে তো ছাড়তে পারি যেখানে কমপ্লেনিং হচ্ছে, গসিপিং হচ্ছে, সেই জায়গাটা তো ছাড়তে পারি। সেখান থেকে এসে আমি ঘরে বসে কোনো একটা পজিটিভ কন্টেন্ট দেখতে পারি, এছাড়া আমি হোপোনোপোনো ইউজ করতে পারি, আমি মেডিটেশন করতে পারি, আমি এইগুলো তো করতে পারি যাতে আমি আমার এনার্জিকে বাড়াতে পারি। তাই মনে রাখবেন, সবসময় অন্যকে পরিবর্তন করতে যাবেন না। যখনই আপনি অন্যকে পরিবর্তন করতে যাবেন, আপনি আনকনসিয়াসলি নিজের এনার্জিকেই ডাউন করবেন, কারণ তার প্রতি আপনার হবে রাগ। যখন সে এই জিনিসটা বুঝতে পারবে না আর আপনি জোর করে বোঝানোর চেষ্টা করবেন, তারপরেও সে বলবে, ধুস এসবে কিছু হয় না, তুই বেশি জানিস নাকি। ব্যাস,
আপনার এনার্জিটা সেই মুহূর্তে ডাউন হয়ে যাবে, তার কারণ আপনার মধ্যে রিসেন্টমেন্ট চলে আসবে, অ্যাঙ্গার চলে আসবে বা রাগ চলে আসবে। তাই এইসব মানুষকে অ্যাভয়েড করুন, নিজের সঙ্গে সময় কাটান, হোপোনোপোনো ইউজ করুন আর নিজের এনার্জিকে হাই করুন। আরেকটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, এটাই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। সেটা হলো, আপনি দেখবেন আমাদের স্যালারি সম্পর্কে আমরা খুব মিথ্যে কথা বলি। অনেকে রয়েছেন বাড়িয়ে বলেন, হুইচ ইজ ওকে, একদম ওকে, গুড, ঠিক আছে, আপনি আপনার স্যালারিকে বাড়িয়ে বলছেন, আজ নয়তো কাল আপনার স্যালারি বাড়বে, যে জায়গাটা আপনি বলছেন সেই জায়গাটায় পৌঁছাবেন, ইভেন আপনি বেশিতেও পৌঁছতে পারেন। কিন্তু অনেক মানুষ এরকম রয়েছেন যে নিজের স্যালারিকে না কমিয়ে বলেন। মানে কেউ যদি 15 বা 20 মাইনে পান, তাকে যদি কেউ জিজ্ঞাসা করেন যে আপনার মাইনে কত, তাহলে সে বলবে ওই 10 বা 12। মানে সে যাতে তার সামনে বেচারা নিজেকে শো করতে পারে, তার পকেট থেকে যাতে খরচা না হয়, সেই কারণে তারা এইসব কথাগুলো বলে। অ্যাকচুয়ালি দেখতে গেলে না সেই মানুষটারও দোষ নেই। আজকে যদি আপনি বলেন না আপনি খুব ভালো আছেন, খুব আনন্দে রয়েছেন, সুস্থ শরীর আপনার, লোকে আপনার দিকে অবাক হয়ে দেখবে, এ কী রে ভাই, এর লাইফে কোনো প্রবলেম নেই, সুস্থ শরীর, আনন্দে রয়েছে, খুশিতে, কী করছিস ভাই এমন? মানে আজকালকার দিনে খুশি থাকা, আনন্দে থাকা, ভালো থাকা, এটা একটা আজুবা, এটা একটা মানে বিশাল বড় ব্যাপার, কি করে সম্ভব? তাহলে বুঝতে পারছেন আমাদের সমাজটা আজকে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি একটা জিনিস মনে রাখুন, আপনি যদি বারবার নিজের স্যালারি সম্পর্কে এরকম খারাপ কথা বলেন, এরকম নেগেটিভ বলেন বা আপনার স্যালারিকে কমান, আমি আপনাকে বলে দিই, এটা আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আজ নয়তো কাল সেটা আপনার লাইফে ঘটবে। তার কারণ নেগেটিভ জিনিস না খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়। তার কারণ হচ্ছে আমাদের ব্রেন নেগেটিভের দিকে বেশি করে ঝুঁকে থাকে, কারণ আমাদের ব্রেন আজকের নয়, সেটা আর্কেইক, সেটা পুরনো, সেটা আদিম, সেটা সেই সময়ের আদিম, যে সময় আমরা গুহাবাসী ছিলাম এবং শিকার করে খেতাম। তাই আমাদের ব্রেনটা নেগেটিভের দিকে বেশি টিউনড। তার কারণ সেই সময় আমাদের সতর্ক থাকতে হতো, চারিদিক দেখতে হতো, কেউ আমার ক্ষতি করতে আসতে না তো, কেউ আমাকে শিকার করতে আসতে না তো। সেই মেন্টালিটি আজও আমাদের মধ্যে রয়েছে, সেটা কিন্তু এখনও বদলায়নি। আর এটা কিন্তু খুব পাওয়ারফুল এআই। তাই আমি বলছি এই পাওয়ারফুল এআইকে যদি ইউজ করতে হয়, কাইন্ডলি একটু বুঝে ইউজ করবেন, কারণ এর নেচারই হচ্ছে নেগেটিভের দিকে ঝুঁকে যাওয়া। তাই পজিটিভ হওয়ার জন্য একটু আপনাকে এফোর্ট মারতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।